এক ছিল ছোট্ট ছেলে, নাম তার রয়ান, আর তার শিরা বন্ধু মিষ্টি, একটা চঞ্চল বুদ্ধিমান ছোট্ট মেয়ে। দুজনেই ছিল ভীষণ দুঃসাহসী। একদিন সন্ধেবেলা তারা গ্রামের পাশের জঙ্গলে খেলতে খেলতে হঠাৎ দেখতে পেল দূরে কোথাও আলো ঝলমল করছে। কিন্তু সেটা সাধারণ আলো নয়, সবুজ, নীল, বেগুনি, লাল একসাথে রং বদলাচ্ছে। রয়ান বলল, মিষ্টি, চল দেখি ওটা কি। মিষ্টি চোখ বড় বড় করে, কিন্তু ওদিকে তো কেউ যায় না, ওটা নাকি রহস্যময় জোনাকির দ্বীপ। দুজনেই সাহস করে এগোলো। জঙ্গল পেরিয়ে তারা পৌঁছে গেল এক ছোট্ট দ্বীপে, যার চারদিকে জোনাকি উঠছে যেন আকাশের তারারা মাটিতে নেমে এসেছে। হঠাৎ একটি বিরাট নীল জোনাকি তাদের সামনে এসে দাঁড়ালো। কথা বলল, ভয় পেও না, আমি জ্যোতি, তোমাদের জন্যই আমি আলো দেখিয়েছিলাম। রয়ান ও মিষ্টি অবাক। জ্যোতি বলল, আমাদের দ্বীপে এক দুষ্ট বাতাস এসেছে যে আমাদের সব আলো চুরি করে নিতে চায়। তোমরা কি আমাদের সাহায্য করবে? রয়ান বলল, অবশ্যই, আমরা সাহায্য করতে এসেছি। তখন জ্যোতি তাদের নিয়ে গেল দ্বীপের মাঝখানে, যেখানে একটি কালো ঝড় ঘুরছিল। সেই ঝড়ের ভিতর থেকে গর্জে উঠল দুষ্ট বাতাস। হা হা হা, আলো সব আমার। রয়ান আর মিষ্টি জোনাকিদের বলল, একসাথে আলো জ্বালাও, যত আলো হবে তত দুষ্ট বাতাস হার মানবে। সব জোনাকি একসাথে উড়ে গেল আকাশে, লক্ষ লক্ষ আলো। দুষ্ট বাতাস চোখ ঢেকে ছুটে পালিয়ে গেল। দ্বীপে আবার আলো ফিরে এলো। জ্যোতি আনন্দে বলল, তোমরা আমাদের নায়ক। রয়ান ও মিষ্টি হাসল। বন্ধুরা একসাথে থাকলে যে কোনো সমস্যা জয় করা যায়। রাতের আকাশে জোনাকিরা তাদের পথ দেখিয়ে বাড়ি পৌঁছে দিল। সেদিন থেকে রয়ান ও মিষ্টি ছিল জোনাকির দ্বীপের সম্মানিত রক্ষক।